দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশে রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া রুশদি সূচনা, এবং আমাদের এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আজকের এই আয়োজনে আমাদের সাথে সেটে উপস্থিত আছেন শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, এবং দর্শকদের সাথে আসলে এই রান্নার আয়োজনে আসলে মনটা আরো বেশি চাঙ্গা থাকে। দর্শক, রান্না যেন একটা ঝক্কির নাম। এই ঝক্কি, ঝামেলা, যন্ত্রণাগুলো ম্লান হয়ে যায় যখন আমরা খাবার পরিবেশন করি আমাদের প্রিয়জনের সাথে। প্রিয়জনের হাসি মুখ আমাদের সবকিছু ভুলিয়ে দেয়। আমাদের আজকের এই আয়োজনে বরাবরের মতোই আমরা আপনাদেরকে দেখাবো এমন একটি রেসিপি, যে রেসিপিটি একই সাথে সহজ, সাশ্রয়ী, এবং এই রেসিপিটি আমাদের সকল ধরনের পুষ্টি চাহিদাও পূরণ করে। তাহলে চলুন শুরু করা যাক। শেফ, আজ আমরা কি রান্না করব? আজ আমরা করব ফ্রাইড ফিশ উইথ থাই চিলি সস। আজকের এই রান্নার জন্য কি কি উপকরণ লাগছে? ফ্রাইড ফিশ হিসেবে নিয়েছি বেবি কোরাল, ভেটকি বাচ্চা। আচ্ছা, তো এটা আমরা সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি। বিশেষ করে এই রেসিপিটা আমরা থাই রেস্টুরেন্টে গেলে পেয়ে থাকি, একটা হোল ফ্রাইড ফিশ উইথ থাই চিলি সস। সো আমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকি, কিন্তু ঘরে যে করা সম্ভব এটা বোধহয় অনেকেই জানি না। যাই হোক, আমি এটা খুব সহজে দেখেছি। এটা করতে লাগবে ফিশ, এটা মোটামুটি একটু 400 গ্রাম ওজনের, সল্ট, পেপার, থাই আদা আমরা বলি গালাঙ্গাল, লেমন গ্রাস চপ, ক্রাশ চিলি, টার্মেরিক পাউডার, চপড গার্লিক, চিলি সস, cumin powder, chopped onion, tomato, capsicum chop for garnishing, sesame oil এবং সয়া সস। আর শেষে লাগবে একটু রেড চিলি, কোরিয়ান্ডার, ধনিয়া পাতা। আর গার্নিশ হিসেবে এগুলো আমি জুলিয়ান, এটা বোধহয় বিটরুট। এগুলো গার্নিশ, এটা খুব প্রয়োজন না, সাজানোর জন্য। তাহলে শেফ আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করি। প্রথমেই ফিশটা আমি ক্লিন করে রেখেছি, এর আঁশ ফেলে পেট পরিষ্কার করে রেখেছি। এখন এই ফিশটা সাধারণত থাই স্টাইল ফ্রাই করলে ক্রিস্পি হতে হবে, কিন্তু যদি হোল ফিশটা ফ্রাই করি তাহলে ক্রিস্পি করা একটু ডিফিকাল্ট। এই জন্য আমি এটা কি করব, এটা আমি একটু ক্রিসকস কেটে নিব। আচ্ছা, প্রথমে এইভাবে কেটে একটু কাটা ঘেঁষে মাছটা এভাবে উল্টে নেব, ঠিক 1 ইঞ্চি দূরে দূরে এইভাবে। এটা করলে কি হবে, মাছটার পুরো মাছ ঘন, ঠিক ভিতরে অয়েল যাবে এবং এটা মচমচে ভাজা হবে। ফ্রাইড ফিশ বলতেই মচমচে হওয়া উচিত, তা নাহলে ফ্রাইড ফিশে মজা পাওয়া যায় না। ঠিক উল্টা দিকে এইভাবে, যেইখানে আমি এই পাশে কেটেছি অপোজিটেও ঠিক ওইভাবে কেটে নিব। এটা কাটার আরেকটা উদ্দেশ্য হলো যে আমি যে থাই স্পাইস এবং মশলাগুলো ব্যবহার করব, মারিনেশনটা ভেতরে ভালোভাবে ঢুকবে এবং পুরো মাছটাই খাবারের টেস্টটাও বেড়ে যায়, স্বাদটাও বেড়ে যাবে। আজকাল তো আসলে সুপার শপগুলোতে মাছ রেডি টু কুকই পাওয়া যায়। এখন আমি মারিনেশন তৈরি করব, উপরে দিয়ে দিই, মেখে নেব। পরে একটু সল্ট, স্বাদ মতো লবণ, যে যেমনটা খায়, হাফ টিস্পুন সল্ট। আচ্ছা, হোয়াইট পেপার, রেড চিলি পাউডার, একটু স্পাইসি করতেছি, কিউমিন পাউডার, অয়েল। ম্যারিনেশনের জন্য অয়েলটা কি দরকার? অয়েলটা দরকার, তাহলে মশলাটা ভালোভাবে মিক্স হয় এবং এটা ভিতরে যায়। এখানে আছে, লেমন আছে, একটা লেমন কেটে নেব আমি। ফিশ, যে কোনো ফিশ মারিনেশনে লেমন জুস মাস্ট। এটা আমি শুনেছি যে আষ্টে গন্ধটা চলে যায়, আর মশলার স্বাদ একটু এনহ্যান্স করে, একটু বাড়িয়ে দেয়। এবার আমি তেলটাকে আমরা গরম দিয়ে রেখেছি, তেলটা আমি গরম রেখেছি আগেই, কারণ তেলটা গরম হতে বেশ পরিমাণ তেল লাগবে। সো এটা সময় লাগবে, সময় বাঁচানোর জন্য তেলটা আগে আমি গরম রেখেছি। এখন যেটা করব, এটা যে ক্রিস্পি মচমচে করার আরেকটা কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লাওয়ার ভালো করে মেখে দিই। কিন্তু খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারই দিতে হবে, কিন্তু অন্য হোয়াইট ফ্লাওয়ার ময়দাতে ভালো মচমচে হবে না। আচ্ছা,
বাসায় যদি বড় মাছ Right. না থাকে দর্শক, আপনারা চাইলেই কিন্তু বাসায় যেই সাইজের মাছ আছে সেটা দিয়ে রান্না করে ফেলতে পারেন। মাছের সাইজটা আসলে জায়গাটায় খুব বেশি ম্যাটার করে না। এখানে একটা জিনিস দিয়ে আমি একটা কাজ করবো, সেটা হলো পেটটা পরিষ্কার করা আছে, তো হ্যাঁ, আমি নাইফ দিয়ে এর যে মুখের নিচের অংশ এটা আমি কেটে দিব। এটা কাটলে হবে কি, মাছটা আমার প্রেজেন্টেশনের সুবিধা হবে। আমরা চেক করে নিচ্ছি যে তেলটা আসলে গরম হয়েছে কিনা। হ্যাঁ। এবারে তেল দেওয়ার পর এগুলো ছ্যাদ করে ওঠে, তো দেখে আসলে সবার আগে বোঝা যায় যে খুব, তেলটা গরম হয়েছে কিনা। তেলের টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে। খুব বেশি গরম তেলও ছাড়া যাবে না, তাহলে মাছটা জলদি কালার হয়ে যাবে, উপরে কুক হয়ে যাবে, ভেতরে কুক হবে না। এই জন্য মিডিয়াম হিট অন্তত 200 ডিগ্রি সেলসিয়াস রাখলেই হবে। আচ্ছা, এই মাছটা ফ্রাই করার একটা টেকনিক আছে, যে কাটলাম এটা আমি এটা শেপটা এইভাবে রাখতে চাই। আমি দেখাচ্ছি দর্শকদেরকে কিভাবে তেলে ছাড়তে হবে। তেল মোটামুটি রেডি আছে, গরম ছেড়ে দিলাম। ছাড়ার আগে কি যে তেল দিয়ে একটা গোসল করে নেওয়ার মতো ব্যাপার। এই মাছের এই শেপটা রাখার জন্য আগে তেলে যদি ডুবিয়ে ভাজা যাবে না। শক্ত হয়ে যায় তাহলে আর শেপটা চেঞ্জ হবে না। আমরা এই যে অয়েল শাওয়ার বলি অয়েল বা শাওয়ার। বেস্টিং বলি। মাছটা পুরো সময়টা আসলে একটু টেকনিক্যালি ভাজতে হবে, যেহেতু আস্ত মাছ। তো এটা ভাজতে আরো কত সময় লাগবে? আরো 6 থেকে 7 মিনিট লাগবে। মানে এই যে অয়েল শাওয়ার করলাম, তারপরে ছেড়ে দেওয়ার পরে রাইট, আরো 6 থেকে 7 মিনিট Right. লাগবে। তাহলে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক দেখতেই পাচ্ছেন মাছ ভাজার কাজটি চলছে এবং এটা হতে আরো 6 থেকে 7 মিনিট সময় লাগবে। কোথাও যাবে না, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পরে আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপিতে। দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপিতে। আজ আমাদের সাথে আছে শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং একই সাথে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট কিন্তু আমাদের হসপিটালিটি পার্টনারও। তো শেফ, আমার মনে হয় মাছটা হয়ে গেছে। অলমোস্ট রেডি। বার্নারটা অফ করে দিব। তো আমি একটা পেপার টাওয়েল রাখলাম, এর উপরে মাছটা তুলে রাখবো ফর সোকিং এক্সট্রা অয়েল। তেলটা শুষে নেওয়ার জন্য ভালো কাগজ। খুব কেয়ারফুলি মাছটা তুলতে হবে। বিশাল সাইজের একটি মাছ। পরবর্তীতে আমি পারি। যেটা করব, এর যে স্পেশাল এর মজার যে আসল রহস্য, থাই চিলি সস। এই থাই চিলি সসটা করব। এটা আমি সরিয়ে রাখি। এখন এরপরে আরেকটা প্যান লাগবে সসটার জন্য। সসটা কি রান্না করতে হবে? হ্যাঁ, সসটা কুক করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে ওইখানে থাই লেমন গ্রাস আছে, ওকে দিবেন গোড়া সহ। এই যে, এটা হচ্ছে এইটা ভালো হবে। আচ্ছা। তো থাই কুকিং এর প্রধান উপাদান হলো লেমন গ্রাস, গ্যালাঙ্গাল অ্যান্ড লাইম লিফ। সয়া সস, চিলি সস যখন যে পরে, বাট এই তিনটা লাগবেই। তো প্রথমে আমি একটু থেতলে নেব। শেফদের মানে চাকু ধরার মধ্যেও একটা নান্দনিকতা আছে। না, এটা চপ করার জন্য যে টেকনিকগুলো, এটা না ব্যবহার করলে সবকিছু ঠিক হয় না। এখানে আমি এটা সুন্দরভাবে চপ করে নেব, কারণ এটা সসের সাথে কুক করতে হবে। আর এটা বেশ শক্ত, বেশ হার্ড, এবং গলে যাবে না, কিন্তু মুখে লাগবে। সেই জন্যই ফাইন চপ করে নেওয়াটাই সবচেয়ে ভালো। লেমন গ্রাস বা থাই পাতা বলি আমরা অনেক সময় অনেকে হয়তো ভুল করে থাকি, যে থাই পাতা বলতে আমরা এর রুট, গোড়াটা, এটা বাদ দিই, অনেক বাদ দিই। এটাই আসল। এর গোড়া সহ এবং কিছু কাণ্ডের অংশ মিলেই কাজটা নিতে হবে, এটা ব্যবহার করতে হবে। তেল দিয়ে এটাও কি দেবো। অলিভ অয়েল? না, এটা কুকিং অয়েল, আচ্ছা, নরমাল সয়াবিন তেল হলেও সয়াবিন, হবে। নরমাল সয়াবিন অয়েল। ঠিক আছে। গার্লিকটা দিয়ে দিই, এবার দিচ্ছি আমরা থাই পাতা। এবং গ্যাসটা দিয়ে দিলাম। এখানে আমি থাই আদা, যেটা বলি গ্যালাঙ্গাল, চপ করে রেখেছি, একটু দিয়ে দেব। এটা কতখানি দিচ্ছি? 1 চা চামচ। 1 চা চামচ। আমি এই পেঁয়াজ টুকুচিটা দিয়ে দিই।
হিটটা একটু কমিয়ে দেব। অনিয়ন এবং গার্লিকটা এবং লেমন গ্রাস হাই আদা একটু কুক করে নিতে হবে, স্মেল আসবে। এখন স্মেল পাচ্ছেন বোধহয় কিছু। ফ্রাইং এর কাজটা শেষ হয়ে গেছে, আমি নামিয়ে রাখতে পারি। ওকে, খুব সুন্দর গন্ধ আসছে কিন্তু। হ্যাঁ, স্মেল আসছে। খুব ওভার কুক করবো না, এটা খুব ব্রাউন কালার করা হওয়ার আগেই আমি বাকি অন্য ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দেবো। এখন দেবো একটু হোয়াইট পেপার, খুবই অল্প। হোয়াইট পেপার, একটু চিলি পাউডার, খুবই অল্প। তার কারণে আমি এখানে কয়েকটা রেড চিলি ব্যবহার করব, ফ্রেশ। তাই যে রেড চিলি স্পেশালি খুবই স্পাইসি, স্ট্রং স্পাইসি ঝাল, ওইটা ব্যবহার করতে হবে। যদিও এটা থাই না, এটা আমাদের দেশীয় লাল মরিচ। অল্প চিলি ফ্লেক্স, ক্রাশ চিলি। একটা হচ্ছে টমেটো চিলি সস, আর একটা চিলি সস। ওকে, চিলি সস দেব এখানে 1.5 টেবিল স্পুন। তারপরে এটাও চিলি সস, এটা সুইট চিলি সস। এটা হলো সিসামি অয়েল, বেশি না, 1 চা চামচ। ডার্ক সয়া সস, এটা বেশি না, কারণ এটা খুব সল্টি, স্ট্রং। আমি কিন্তু সল্ট ব্যবহার করিনি সসে, কারণ সয়া সস এবং এটা সয়া সস অলরেডি সল্টি। আমি যদি সল্ট অ্যাড করি তাহলে পরে সয়া সস মিক্স আপ, যদি সল্ট লাগে, লবণ প্রয়োজন হয় তখন অ্যাড করব, আদারওয়াইজ আমার মনে হয় দরকার হবে না। শেফ, ডার্ক সয়া সস আর রেগুলার সয়া সসের মধ্যে পার্থক্য কি? এটা ডার্ক সস একটু স্ট্রং, লাইট সয়া সস লাইট। আচ্ছা, এটাই। এই সসটা পুরো রেডি হতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। 3-4 মিনিট লাগবে। আমি ফ্লেমটা একটু লো করে দেব। তাহলে শেফ, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। শিওর। দর্শক দেখতেই পাচ্ছেন, ফ্রাইড ফিশ উইথ থাই চিলি সস রান্না হচ্ছে। ফিশ ফ্রাই হয়ে গেছে, এবার চিলি সসটা রেডি হচ্ছে। তো থাই চিলি সসটা রেডি হতে আরো একটু সময় লাগবে। এই সময়টুকু দিয়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, বিরতির পর ফিরছি আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপিতে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এবং আপনাদের সাথে আমি আছি সূচনা, আমার সাথে আছেন শেফ ATM আহমেদ হোসেন। তিনি ছাড়াও আমাদের সাথে কিন্তু ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সব সময় আছে, কেননা তারা আমাদের হসপিটালিটি পার্টনার। তাহলে চলুন রান্নায় ফিরে যাই। শেফ, আমার মনে হয় সসটা হয়ে গেছে। সস হয়ে গেছে, এখন ফিনিশিং দিব। তার জন্য আমার কালারফুল যে ভেজিটেবলস আছে একটু অল্প অল্প দিয়ে দিব। ইয়েলো, ক্যাপসিকাম অল্প, এরপর রেড এন্ড রেড ক্যাপসিকাম। টমেটো কি ব্যবহার করব আমরা? ফাইনালি এখানে চপ করিয়েন্ডার, ধনেপাতা চপ আছে, একটু ছিটিয়ে দেব বাস নামানোর আগে। একদম নামানোর আগ দিয়ে। কড়াইটা অফ করে দিই। সস রেডি। দর্শক, সুস্বাদু রান্না করলেই কিন্তু হয় না, খাবার পরিবেশন করারও কিন্তু ভীষণ জরুরি। তাহলে চলুন পরিবেশন করি আমাদের আজকের খাবার। সার্ভিং ডিশ। সার্ভিং ডিশটা মনে হচ্ছে এই ফিশের জন্যই রেডি করা হয়েছে। রাইট, একদম লেটুস পাতা দিব এর মাছটা একটা সাইডে। এবার আমি সসটা মাছের উপরে স্প্রে করে। ওয়াও, অনেক কালারফুল একটা সস, গ্রিন, অরেঞ্জ, রেড, ইয়েলো। এক্সট্রা সস সাইড দিয়ে দেবো আমি, কারণ সসটা খুব মজাদার। এই মাছটা যখন ভেঙে খাবে সস দিয়ে মেখে খেতে হবে। এইবার আমি এখানে কিছু জুলিয়ান বিটরুট এটা রেখেছি সাজানোর জন্য। জুলিয়ান স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা, আর একটু ধনেপাতা।
অপশনাল। রেডি, ফ্রাইড ফিশ উইথ থাই চিলি সস। রান্না বান্নার ঝক্কি ঝামেলায় রোজ কত চ্যালেঞ্জের মুখোমুখি যে হতে হয় তা শুধুমাত্র যারা রান্না করেন তারাই জানেন। আমার মনে হয় আমাদের আজকের আয়োজনের রান্নাটা আপনাদের জন্য বেশ সহজ ছিল। এবার আপনাদেরকে জানাবো কিচেন ম্যানেজমেন্টের জন্য স্পেশাল টিপস। আর এই টিপসের জন্য আমি এখন যাচ্ছি আমাদের শেফের কাছে। শেফ, কিচেন ম্যানেজমেন্ট নিয়ে সহজ কিছু টিপস যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। সাধারণত কিচেনে আমরা একটা ভুল সাধারণত করে থাকি, সেটা হলো যে কুকিং পট বা প্যান আমরা ইউজ করতে করতে এটা পুরনো হয়ে যায় বা তলাটা ট্যাপ ঢেউ ঢেউ হয়ে যায়, উঁচু নিচু হয়ে যায়। তার সত্ত্বেও এটা আমরা চেঞ্জ করি না। এটা করা উচিত না, কারণ ওই যে ঢেউ ঢেউ থাকে নিচে তলাগুলা, ওইখানে যে জীবাণুগুলো থেকে যায় ওইটা ভালোভাবে পরিষ্কার করলেও ওটা শেষ হয় না, নির্মূল হয় না। এবং এমন কিছু জীবাণু আছে যেটা 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল করলেও তারা নির্মূল হয় না। আমি শুধু বাসাবাড়ির কথা বলবো না, আমি হোটেল রেস্তোরাঁতে যারা কাজ করি তাদেরকেও বলবো যে কখনোই পুরনো ব্যবহার্য যে প্যান বা পটস রিইউজ করা উচিত না, ওটা চেঞ্জ করে নতুনটা নিয়ে ব্যবহার করতে হবে। এটাই আমার আজকের উপদেশ। অনেক ধন্যবাদ শেফ, এত চমৎকার একটা স্পেশাল টিপস আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাওয়ার আগে অবশ্যই আমাদের আজকের রেসিপিটি দেখে নেব এক নজরে। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি ফ্রাইড ফিশ উইথ থাই চিলি সস। আমার মনে হয় আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের এই আজকের আয়োজনে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং সেই সাথে আমাদের সাথে শেফ হিসেবে উপস্থিত ছিলেন শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ একুশে টেলিভিশন এবং একুশে রেসিপিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আর দর্শকদের বলবো যে আপনারা একুশে রেসিপি দেখতে থাকুন এবং মজার মজার রেসিপি আপনারা এখানে দেখতে পারবেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ জানাই আপনাদেরকেও। আগামী পর্বে আবার দেখা হবে। এখন বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন একুশে টেলিভিশনের সাথে। শেফ, আমি এখন ফুড টেস্টের জন্য রেডি, চলুন তাহলে। আমি আর অপেক্ষা করতে পারছি না, টেস্ট করি। দারুণ।